মদিনাতুল মুনাওয়ারার দিকে লক্ষ্য করে দেখুন, এই শহরের নাম আগে ছিল ইয়াসরিব, কিন্তু এখন ইয়াসরিব যদি কেউ বলে তাহলে তার জন্য তওবা হলো, তওবা করতে হয় 10 বার বলতে হবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল, মদিনাতুর রাসূল, মদিনাতুর রাসূল, তাহলে তার কাফারা হবে। মাজুরে কন্না সুবহানাল্লাহ। মদিনার বিলালেরও দাম বেড়ে গেছে, মদিনার দইয়েরও দাম বেড়ে গেছে, ঠিক না? এক আমাদের দেশের এক বুজুর্গ মদিনার বিলালকে বলছিলেন বড় বিয়াদব, সঙ্গে সঙ্গে বিলালের পা ধরে বললেন, বিলাল রে, অন্যায় করে ফেলেছি, তুই মদিনাতুল মুনাওয়ারার বিলাল। সুবহানাল্লাহ বলেন না? বিলাল, তুই নবীর দেশের বিলাল, তোর দাম আমার চাইতে বেশি। আমি ভুল করেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, জিন্দেগিতে কোনোদিন মদিনার বিলালকে আর বিয়াদব বলবো না। মদিনাতুল মুনাওয়ারা এক লোক দই খেয়ে বললেন, মদিনার দই বড় টক। এতটুকু বলার পরে স্বপ্নে দেখেন আল্লাহ নবী ডেকে বলেন, মদিনার দই যদি টক হয়ে থাকে, যেই দেশের দই মিষ্টি ওই দেশে চলে যাও, তোমার মতো লোকের জায়গা আমার মদিনাতুল মুনাওয়ারা না। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার দাম বেড়ে গেছে, মক্কাতুল মুকাররমা, আল্লাহ মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। যে দেশ ছিল মক্কা, বাক্কা, ইন্না আব্বালা বাইতুন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা মক্কাতুল মুকাররমা হয়ে গেল, সম্মানিত স্থান হয়ে গেল। দুটি পাখিও আল্লাহর ঘরখানায় কাবার উপর দিয়ে উড়াল দেওয়া যায় না। কবুতরগুলো দূর থেকে যদি আসে, দূর থেকে যেন একে আরেকটা একটা কবুতর আরেকটা কবুতরকে ডেকে বলে, আর সামনে যাস না, বেয়াদবি হবে। ওই যে আল্লাহর ঘর, আল্লাহর রহমতের ঘর আমাদের সামনে দেখা যায়, খালা কাবার সামনে এসে পাশে এসে দুইটা কবুতর উপর দিয়ে উড়াল দেওয়া যায় না, দুইটা দুই দিকে ভাগ হয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারা যদি যান, দেখবেন দুইটা কুকুরের দরকার লাগে না। কুকুরের সামনে যদি আপনি রুটি দেন, তাহলে যেই কুকুরের সামনে রুটিটা পড়বে সেই কুকুরে নেয়, আর একটা কুকুর দৌড়ে আসে না। যেই বিড়ালের সামনে আপনি রুটি দিবেন, সেই বিড়ালটা আসবে, আরেকটা আসে না। দুইটা কুকুর যদি দুই দিক থেকে আসে, আর দিকে সারান্ডার হয়ে যায়। মাথা নিচে লেজ দুই ঠ্যাঙ্গের মাঝখান দিয়ে ঢুকাইয়া আর থেকে সালান্ডার হয়ে বলতে থাকে, তুই কিন্তু শব্দ করিস না, আমিও করব না, কারণ এটা সাধারণ দেশ নয়, এটা মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিস্তারিত আলোচনা সামনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, সামনে বলল মদিনাতুল মুনাওয়ারা, লোকেরা যাওয়ার পরে আওয়াজ অটোমেটিক নিচু হয়ে যায়, জোরে কেউ শব্দ করে না। মদিনাতুল মুনাওয়ারা এত সম্মান হয়ে গেল, আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমা এত সম্মান হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম খানায়ে কাবাকে নির্মাণ করেছেন। কেন নির্মাণ করলেন এবং রাসূলকে মক্কা মদিনায় কেন, মক্কায় কেন প্রেরণ করলেন, এটার বিস্তারিত আলোচনা যদি সুযোগ পাই সামনে করব। আগে আসুন মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবা কেন নির্মাণ করলেন, এই মক্কাতুল মুকাররমার মধ্যে কেন দিলেন আল্লাহর ঘর। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আয় আল্লাহ, আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন একটি জাতিকে আপনি সৃষ্টি করবেন যেই জাতি রক্তপাত করবে, খুনাখুনি করবে, ফাসাদ করবে। আর তাসবিহ পড়ার জন্য যদি হয়ে থাকে, আমরা তাসবিহ পড়ি, আমরা আপনার শুকরিয়া আদায় করি, আমরা সুবহানাল্লাহ পড়ি, আপনার পবিত্রতা বয়ান করি, তাহলে আবার মানুষের দরকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তখন বুঝতে পারলো যে আল্লাহর সিদ্ধান্ত হলো যে মানুষ সৃষ্টি করবেনি। অতএব বাইতুল্লাহ শরীফের উপর বরাবর সপ্তম আকাশের উপরে একখান মসজিদ আছে, যেই মসজিদের নাম বাইতুল মামুর। যেরকম কি, আরো যেরকম কি, সেই বাইতুল মামুর কি এমন এক আল্লাহর ঘর, যেই ঘরে 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে।
প্রথম দিন যারা তওয়াফ করেছে কিয়ামতের আগে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। আরো জোরে কও ওই ঘরকে তওয়াফ করে ফেরেশতাদেরকে বলল, প্রভু গো, তোমার ঘর বাইতুল মামুর তওয়াফ করে তোমার দরবারে আমরা বলতে চাই, আল্লাহ তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আদমকে সৃষ্টি করা। আমরা কেন বললাম আদমকে সৃষ্টি করলে রক্তপাত করবে, খোলাখুলি করবে, আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। যেই মাত্র এই কথা বললেন আল্লাহ বলেন, ফেরেশতারা তোমাদের তো এটা অপরাধ হয় নাই, এটা তোমাদের কোনো অন্যায় হয় নাই। ও ফেরেশতারা, এরপর বাইতুল মামুরকে তওয়াফ করে আমার কাছে উসিলা হিসাবে পেশ করেছো, তাহলে যেই আদমকে সৃষ্টি করেছি তার মধ্যে তো গুনাহ করার যোগ্যতাও আছে, গুনাহ করার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। ওরা যদি গুনাহ করে অন্যায় করে অপরাধ করে তাহলে কি ধরে কিসের তো আপনি আমার দরবারে উসিলা পেশ করবে? যাও, আদমকে পৃথিবীতে পাঠানোর আগে আগে আমি আল্লাহ হুকুম দিলাম এমন একটি ঘর সেখানে নির্মাণ করে দাও বাইতুল মামুরের বরাবর নিচে, যেই ঘরে একবার তওয়াফ করতে পারলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই লোকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই বাইতুল্লাহ শরীফ তখন নির্মাণ করা হয়। এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, বর্তমান নাম হলো শ্রীলঙ্কা, আগে এটার নাম ছিল সরণদ্বীপ। যেরকম কি নাম? সেই সরণদ্বীপ ফালানোর পরে আর হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিলেন যেই জায়গার নাম হলো জিদ। আসলে জায়গাটা হলো জাদ্দা, জাদ্দাতুন থেকে এটা জাদ্দাতুন বলে, দাদিও বলা যায় আবার মাও বলা যায়। জাদ্দাতুন শব্দটা আরবিতে বলা হয় মুশতারাক, অর্থাৎ দাদির বেলায়ও ব্যবহার হয় আবার মার বেলায়ও ব্যবহার হয়। হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা যিনাকে মাও বলা যায় আবার দাদিও আরো জোরে কম বলা যায়। আদম হাওয়া আলাইহিস সালাম আমাদের সকলের কি? একটু জোরে চিৎকার দিয়ে বলুন কি? মা। তো হাওয়া আলাইহিস সালাম যদি আমাদের সকলের মা হয় তো আমাদের ছেলের কি হবে? জোরে কর না কি? আবার আমাদের আব্বার কি হয়? মা। তো আমাদের আব্বা যদি মা হয় আমাদের কি হয়? দাদি। তাহলে একদিকে দুনো দিক থেকে আমরা মানে হিসাব করেন, আমার আব্বার থেকে হিসাব করেন আমার বেলা দাদি হয়, আবার আমার সন্তানের বেলা হিসাব করেন তাহলে দেখা যায় আমার সন্তান আমার মা হয়। যেরকম ঠিক ঠিক না? তাহলে এই অবস্থায় হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা যিনি দাদিও হন আবার একদিকে মা হন। ঠিক কিনা? এই জন্য জাদ্দাতুন শব্দটা মুশতারাক, এই জন্য এর নাম জাদ্দা, আমরা বলি জেদ্দা। এখানে হাওয়া আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো, মূল উদ্দেশ্য হলো বাইতুল্লাহ শরীফ যাও, আমার ঘর সেখানে আছে, তোমরা সেখানে গেলে অবশ্যই তোমাদের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক না? আদম আলাইহিস সালাম শুধু শ্রীলঙ্কা থেকে ওই বাইতুল্লাহ শরীফের দিকে রওনা দিলেন আর পথে পথে কান্দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলতেছে আর হাওয়া আলাইহিস সালাম তিনিও যাচ্ছেন সেখানে। এই যেতে যেতে আরাফাতের মাঠ আছে, জোরে বলা আছে না নাই? সেখানে একটি পাহাড় আছে জবলে রহমত, জোরে বলা আসেনি? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজন যেই মাঠে গিয়া দেখা হয়ে গেল, এই মাঠটার নাম আজও দুনিয়ার মানুষ ওই মক্কা নগরীতে গেলে একত্রিত হয়, তার নাম হলো আরাফাতের মাঠ। যেরকম কিসের মাঠ? আরাফাত অর্থ হলো সাক্ষাৎ। যেরকম কি? আরো যেরকম কি? এই দুজনের এই মাঠে সাক্ষাৎ হয়ে গেল এবং দুজনের দোয়া যখন কানতে লাগলেন, আরাফাতের মাঠে গিয়ে আদম আলাইহিস সালাম বলেন, প্রভু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া তুমি মেহেরবানি করে কবুল করে নাও। শরহে সুদূর ফি ওয়াকায়াতিদ দুহুর নামক কিতাবে লেখেন, যখন নাকি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় দোয়া কবুল করে নাও, আল্লাহ ডাকরে এই নাম তুমি কোথা থেকে পেলে, কে তোমাকে শিক্ষা দিল? আদম আলাইহিস সালাম ডাক দিলেন, প্রভু আমার ভিতরে রূহ দেওয়ার পরে প্রাণ যখন আসলো এমনি জাগ্রত হয়ে দেখি
তোমার আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে লেখা দেখলাম, এতে বুঝতে পারলাম এই নবী তোমার প্রিয় নবী হবে। আয় আল্লাহ, ওই নামের ওসিলায় জলে পেশ করলাম আল্লাহ, তোমার দরখাস্ত আমি আল্লাহ এই মুহূর্তে কবুল করে নিলাম। দুজনের কবুল হয়ে গেল। আল্লাহু আকবার। খানায় কাবা আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বন্যার সময় মাটির নিচে পড়ে গেল। সেই মাটির নিচে পড়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ সেটা উদ্ধার করবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমার 1 বছরের বাচ্চা সহ নির্বাসন দাও এমন জায়গায়, বিওয়াদিন গায়রি বি দারইন ইনদা বাইতিকাল মুহাররাম। জোরে কল আসেনি? আরো জোরে কল আসেনি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের 1 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ওই জায়গায় নির্বাসন দেওয়ার জন্য কেন নির্দেশ দিলেন? আল্লাহর উদ্দেশ্য হলো বিশ্বের মানব গোষ্ঠীর কল্যাণের জন্য। এজন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা তার অন্তরে আল্লাহর মহব্বতই বেশি, তারা প্রয়োজন বলে সকল কিছু ছাড়তে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে কখনো ছাড়তে পারে না। লক্ষ্য করে দেখুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হযরত আলী কুলে নিয়ে আদর করতেছে, চুমু দেয়। চুমু বুঝেন তো? আপনাদের দেশের ভাষায় হুঙ্গা মাজুর এখন ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, আব্বা কেন গো আমাকে চুমু দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হুসাইন রে, তোকে ভালোবাসি, তোকে মহব্বত করি, এই জন্য চুমু দিলাম। হ্যাঁ আব্বা, শুধু কে আমাকে ভালোবাসেন? আমার ভাই হাসানকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আমার মা ফাতেমাকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আল্লাহর নবীকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আল্লাহকে ভালোবাসেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ বাসি। সবরে ভালোবাসেন? হ্যাঁ। বলুন এখনই পরীক্ষা যাবে, এই মুহূর্তে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নানাজি আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দেয়, আপনাকে আমার ভাইয়া আমার মার ভালোবাসায় মহব্বতে আপনি কি ঘরে থাকবেন না যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়বেন? দেখছেন ছোট্ট বাচ্চার প্রশ্ন, সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কি প্রশ্ন করে দেখছে। এমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চেহারা লাল হয়ে গিয়েছে, চোখগুলো বড় হয়ে গেছে। হুসাইন রে, সুযোগ পায়ে তুই কত বড় প্রশ্ন করে বসলি। আরে হুসাইন, তুই জানোস না তোকে ভালোবাসি, তোর ভাই হাসানকে ভালোবাসি, তোর মা ফাতেমাকে ভালোবাসি রে, কিন্তু জেনে রাখ আল্লাহ এবং তার রাসূলকে তোদের কেন তামাম পৃথিবীর চাইতে, এমনকি আমার প্রাণের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসি। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন। বলবো একটু বলো না? না অসুবিধা হবে? হযরত আবু সালমা আর উম্মে সালমা দুজন এত ভালোবাসা। স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আপনি তো আমাকে অনেক ভালোবাসেন। মিলে হ্যাঁ, একটা ওয়াদা করেন না। কি ওয়াদা? ওয়াদা দিন না আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেও আপনি আর কোনোদিন বিয়ে করবেন না। স্ত্রী কিন্তু এই কথা সহ্য করতে পারে না, তার স্বামী আর একটা বিয়ে করবো। সুবহানাল্লাহ, কিয়ামত নজরে করে ঠিক আছে। তো জীবিত থাকা অবস্থা তো করবি না, আমার ইন্তেকালের পরও তুমি বিয়ে করো। আমার আত্মা অসন্তুষ্ট। চিন্তা করেন স্বামীর প্রতি তার কত বড় দাবি। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, উম্মে সালমা
ওয়াদা দিলাম আমার আগে পৃথিবী থেকে তুমি বিদায় হয়ে গেলে আমি আর জীবনে কোনোদিন স্ত্রী গ্রহণ করব না। বলে স্বামী আমি ওয়াদা দিলাম আমার আগে যদি তুমি মারা যাও আমি আর জীবনে কোনো পুরুষ গ্রহণ করব না, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে স্বামী আর স্ত্রী দুজন একসাথে আল্লাহ তুই জান্নাতে প্রবেশ করতে পারি।